হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে এখানে 4টি কন্টেনার দেখতে পাচ্ছ। মধ্যখানে যে কন্টেনারটা রয়েছে, পাশের কন্টেনার থেকে আমি সলিউশন এর মধ্যে এখন আপাতত ঢালছি। দেখো ঢালবার পর কি পরিবর্তন ঘটছে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, পুরো সলিউশনটা কালার একটু অন্য টাইপের হয়ে গেল, নীলচে বর্ণের হয়ে গেল। এবার আমি এখান থেকে আর একটা কন্টেনারে কালারলেস একটা সলিউশন রয়েছে, সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছ এই সলিউশনের কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আমি একটা গ্লাস রড দিয়ে একটুখানি জাস্ট গুলিয়ে দিচ্ছি যাতে বোঝাতে সুবিধা হয়। এবার আমি যোগ করে দিচ্ছি এর মধ্যে অপর একটা সলিউশন। এটা কয়েক ড্রপ যোগ করে দিচ্ছি। আচ্ছা, এবার এটাকে আরেকবার আমরা এরকম গ্লাস রড নিয়ে জাস্ট নাড়িয়ে নিচ্ছি। এবার তোমরা দেখবে অপর একটা সলিউশন অ্যাড করবার পর কি চেঞ্জ ঘটে। দেখো, দেখতে পাচ্ছ সলিউশনটার কালার আস্তে আস্তে কীরকম হয়ে যাচ্ছে, ডেন্সিভ হয়ে যাচ্ছে এবং একটু কালারটা চেঞ্জ হয়ে গিয়ে ব্ল্যাকিশ কালার চলে আসছে, বা ডিপ ভায়োলেটও বলতে পারো, চকলেট একটা কালার চলে আসছে। তো কেন হলো, কি হলো, এবার এটা নিয়ে আলোচনা করব। ফার্স্টে আমি এখানে যে সলিউশনটা নিয়েছিলাম সেটা ছিল একটা কপারের সল্ট, এবং এখানে মেনলি কপারের একটা সায়ানাইড সল্ট ছিল এবং তার সঙ্গে ছিল কিছুটা কপার ক্লোরাইড, অবশ্যই +2 স্টেটে। তার মধ্যে পাশ থেকে যে কালারলেস সলিউশনটা ঢেলেছিলাম সেটা একটা কার্বনেটের স্যাম্পেল ছিল, এবং যার ফলে আস্তে আস্তে তোমরা দেখতে পেলে পুরো সিস্টেমটা ডিজলভ হয়ে গিয়ে একটা নীল বর্ণের সলিউশন তৈরি হলো। ওটা কপার কার্বনেটের CuCO3। ব্যাক সাইড থেকে যে কালারলেস সলিউশনটা ঢাললাম সেটা একটা অ্যাসিড ছিল, আবার তার জন্য পুরোটা ডিজলভ হয়ে গিয়ে কপারের একটা স্যাম্পেলে পরিণত হলো। এবং এর মধ্যে আমি কিছু ড্রপ যোগ করে দিয়েছিলাম আয়রনের একটা সল্ট +3 স্টেটে, এবং লাস্টে যোগ করেছিলাম পটাশিয়াম ফেরোসায়ানাইড। এবং আয়রন এবং কপার বোথ একসঙ্গে থাকবার জন্য এখানে সলিউশনটার কালার এরকম টাইপের হলো। নীল এবং লালচে বাদামি এই দুটোর একটা মিক্সচারে মাঝামাঝি একটা কালার তৈরি হলো, ঠিক আছে। এবং তোমরা এখানে যে রিয়াকশানটা দেখতে পেলে, এটা একটা 5 মিশালি সলিউশন আমরা এক জায়গায় মিশিয়ে জাস্ট একটা রিয়াকশান করে দেখালাম। আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো, এটা শুধুমাত্র মজার জন্য। আর যদি তোমাদের এগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক করো এবং শেয়ার করো। আজকের মতো এটুকুনি, সবাইকে ধন্যবাদ, বাই।